আসসালামু আলাইকুম। এমএস একাডেমি 24 এর সকল ভিউয়ার্সকে স্বাগতম। আজকে সরকারি চাকরির প্রস্তুতি মডেল টেস্ট 3 এর বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, মেট্রো রেলের যুগে বাংলাদেশ, পদ্মা সেতু, বঙ্গবন্ধু স্যাটেলাইট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আশা করি এখান থেকে যে কোনো চাকরি পরীক্ষায় এখান থেকে 1-2 মার্কের কমন থাকবে। এবং সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে সঙ্গে থাকুন। 81 নম্বর প্রশ্ন হলো, বাংলাদেশে নির্মিত প্রথম টানেলের নাম কি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। 82 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোথায় অবস্থিত? চট্টগ্রামে। 83 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন নদীর তলদেশ দিয়ে নির্মিত? কর্ণফুলী নদীর তলদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কত তারিখে উদ্বোধন করা হয়? 28 অক্টোবর 2023। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ কাজ শুরু হয় কত তারিখে? 24 ফেব্রুয়ারি 2019 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কত লেন? 2টি লেন বিশিষ্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল কোন দুটি এলাকাকে সংযুক্ত করেছে? পতেঙ্গা ও আনোয়ারা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের প্রস্থ কত মিটার? প্রস্থ 10.8 মিটার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল দৈর্ঘ্য কত? 3.32 আর 2.06 মাইল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের গতিবেগ ঘন্টায় 80। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সুড়ঙ্গ নির্মাণে ব্যয় কত? 10,689 কোটি টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সুড়ঙ্গ নির্মাণের কাজ করেন কোন কোম্পানি? চীনা কোম্পানি চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নির্মাণ কাজ শেষ করেন কত তারিখে? 9 ফেব্রুয়ারি 2023। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কোন ব্যাংক ঋণ দেয়? চীনা এক্সিম ব্যাংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল সুড়ঙ্গ কত বছরের জন্য ও কত হারে ঋণ দেয়? 20 বছরের জন্য 2% সুদে 5,993 কোটি টাকার ঋণ দেয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল ভিত্তিপ্রস্তর করেন কে কে? বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনা রাষ্ট্রপতি শি জিনপিং। মেট্রো রেল যুগে বাংলাদেশ। 101-এ আছে মেট্রো রেল নিয়ন্ত্রক সংস্থার নাম কি? ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। কততম দেশ হিসেবে মেট্রো রেলের যুগে বাংলাদেশ? 60তম দেশ। মেট্রো রেল কত তারিখ প্রধানমন্ত্রী উদ্বোধন করেন? 28 ডিসেম্বর 2022 সালে। মেট্রো রেল নির্মাণের দায়িত্ব কোন কোম্পানির? জাইকা ও ডিএমটিসিএল। জাইকা ও ডিএমটিসিএল কত কিলোমিটার মেট্রো রেল নির্মাণের পরিকল্পনা করেছে? 128 কিলোমিটার। এই নেটওয়ার্কে মোট কতটি উড়াল স্টেশন ও ভূগর্ভ স্টেশন থাকবে? এই নেটওয়ার্কে মোট 51টি উড়াল স্টেশন এবং 53টি ভূগর্ভস্থ স্টেশন থাকবে। 107 নম্বর, মেট্রো রেল কত লাইনে নির্মাণের পরিকল্পনা রয়েছে? 6টি। মেট্রো রেল নির্মাণ শেষ হলে কত যাত্রী পরিবহন করতে পারবে? 47 লক্ষ। মেট্রো রেল কততম এমআরটি লাইন সক্রিয় আছে? 6 নং। মেট্রো রেল কত তারিখ একনেক অনুমোদন লাভ করে? 2012 সালের 18 ডিসেম্বর। বাংলার অহংকার পদ্মা সেতু। পদ্মা সেতু কোন কোন জেলার সাথে যুক্ত হয়েছে? মুন্সিগঞ্জের লৌহজং এর সাথে শরীয়তপুর ও মাদারীপুর জেলা। পদ্মা সেতু কোন তারিখ উদ্বোধন করা হয়? 25 জুন 2022 সালে। পদ্মা সেতু সর্বপ্রথম টোল দিয়ে আরোহণ করেন কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর উপর কত লেনের সড়ক আছে? 4 লেনের সড়ক আছে। পদ্মা সেতুর স্প্যান সংখ্যা কত? 41টি। পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? 6.15 কিলোমিটার, 3.82 মাইল। পদ্মা সেতুতে চালু হওয়ার পর বাংলাদেশের জিডিপি কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? বাংলাদেশের জিডিপি 1.2 বৃদ্ধি পেয়েছে। পদ্মা সেতুর উপরে কত লেন সড়ক আছে? 4 লেনের সড়ক আছে। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কখন? 26 নভেম্বর 2014। পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হয় কখন? 23 জুন 2022। পদ্মা সেতু নির্মাণে ব্যয় কত? 30,193,39,39 টাকা। পদ্মা সেতু নির্মাণের দায়িত্ব পায় কোন কোম্পানি? চায়না মেজর ব্রিজ
ইঞ্জিনিয়ারিং কোম্পানি। পদ্মা সেতুর পিলারের সংখ্যা মোট কতটি? পদ্মা সেতুর পিলারের সংখ্যা রয়েছে 42টি। পদ্মা সেতুর উচ্চতা কত? পানির স্তর থেকে পদ্মা সেতুর উচ্চতা 60 ফুট। পদ্মা সেতুর পিলার ভূমিকম্প সহনশীল মাত্রা কত? ভূমিকম্প সহনশীল মাত্রা 9 মাত্রা। পদ্মা সেতু ঢাকা থেকে কতটি জেলার সাথে সংযুক্ত করেছে? পদ্মা সেতু ঢাকার সাথে 19টি জেলার সাথে সংযুক্ত করেছে। পদ্মা সেতু কোন বিভাগে অবস্থিত? ঢাকা বিভাগে অবস্থিত। পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করে 1 নভেম্বর 2023। পদ্মা সেতু নির্মাণের ফলে এর আশেপাশের জমির মূল্য দ্বিগুণ বেড়ে যায়। এর ফলে এলাকাবাসীরা সরকারকে কোন কর দিবে? বিশেষ কর। পদ্মা সেতু কতটি দেশের মেধা ও শ্রম দিয়ে নির্মিত? পদ্মা সেতু 20টি দেশের মানুষের মেধা ও শ্রম এর দিয়ে শ্রমিকের নির্মিত হয়েছে।